করতে পারিনি, কারণ সমস্ত গেটগুলি বন্ধ ছিল। মাঝখানটা সরো, মাঝখানটা সরো। আরে ভাই দু পানির একটি বিদায়। মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো না। তাও গেটে তালা, সরকারি সম্পদ, আমরা বিধায়ক, আমাদের দেখার দায়িত্ব করবেন না। মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতার দায়িত্ব সেটা পালন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ঢাকা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরের চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য এত নিকৃষ্ট মানের মানসিকতা, সংকীর্ণ চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে। সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অনুসূচিতদের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা আর তাদের টাকা ফেরত, এই 5 দিনে সুদ সহ ফেরত দিন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কি করে ঠেলা আর গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। মূল অভিযোগ চুল চলে আসছে, তার উচিত নয় কি একবার পরিদর্শন করে চলে আসছে। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবেন, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। আদালত মমতা আছিয়েছে, বিভিন্ন জায়গায় আপনাকে আটকালে আদালতে যেতে হবে। ইতিমধ্যে জনস্বার্থের মামলা আছে, প্রধান অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা করে আগামীকাল রেখেছে। আমি এই বিষয়ে এখানে বলবো, আমার লয়ারের মাধ্যমে আমি অ্যাডিশনাল পিটিশন করবো, যেহেতু গভর্নরকেও আটকেছে, আমাকেও আটকেছে। এখন তো সরাসরি যুব ভারতীতে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা প্রত্যেকে প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পরে গেট খুললো না, এটা কি রাজনৈতিক? জানতে পারিনি আমরা, এই গেটে আটকে, গভর্নর সাহেবকে তো এই গেটে আটকে দিয়েছে। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ফাঁকা ঢুকে গেছি। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপল, আমরা আইন মানাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে সেখানে মাথা, আমরা স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দেবেন।
বিজেপি কি এই এই ঘটনায় রাস্তায় থাকবে লাগাতার? বিজেপি কি এই ইস্যু বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকবে। 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। মোবাইল আর চলো না। আফটার অল তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন, যে এত হাজার হাজার টাকা তোলা হয়েছে শুধুমাত্র 2024-এর ভোটকে কেন্দ্র করে, কি বলবেন? না, ভোটকে কেন্দ্র করে তো বটেই। এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে। এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যায় চিকিৎসা করে। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। ক্রীড়ামন্ত্রীর এই যে অরূপ বিশ্বাস, সুজিত ঘোষের নাম এফআইআর দেখেছি। শতদ্রুত চুনপুটি, শতদ্রুত চুনপুটি, অরূপ সুজিত চুনপুটি, অরূপ সুজিত চুনপুটি।